আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি এখন অবস্থান করছি রিয়াদে এবং রিয়াদে আজকে হচ্ছে ঈদের দিন। আমি এখন যেহেতু টুব পড়েছি, যেহেতু ঈদের নামাজ একটু পরে 5:20, এখন বাজে 5টা। আমি এখন যাব আমার বাসার পাশে যে মসজিদটি আছে সেখানে ঈদের নামাজ পড়া যাবে এবং আবার লাকিলি আজকে আমি বাংলাদেশের জন্য রওনা দেব। সো আমার এখানে রিয়াদে সকাল 11টা থেকে ফ্লাইট, যেটা কিনা আমাকে নিয়ে যাবে জেদ্দা এবং জেদ্দা 2 ঘন্টা ওয়েটিংয়ের পর আমি যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো এবং ঢাকা থেকে পৌঁছবো ইনশাল্লাহ বাংলাদেশের টাইম রাতকে 12:30। সো রাতকে 12:30টাতে আমি পৌঁছাই। আমি ঢাকা থেকে রওনা দেব ব্রাউনবাড়িয়ার উদ্দেশ্যে এবং আশা করি যে ঈদের নামাজ, বাংলাদেশে যে ঈদের নামাজ আছে হয়তো বা সম্ভবত 8টা বা 9টার দিকে হয়। আমি আশা করি যে বাংলাদেশের ঈদের নামাজ আমি ধরতে পারবো। সো এখন আমি যাচ্ছি ঈদের নামাজের জন্য সৌদি আরবে এবং সৌদি আরবের নামাজ শেষ করে ইনশাল্লাহ আমি আবার রওনা দেব বাংলাদেশের উদ্দেশ্যে এবং আশা করি যে বাংলাদেশে গিয়েও ঈদের নামাজ পাবো। সো এটা হচ্ছে আমার লাইফের নতুন একটি অ্যাডভেঞ্চার, নতুন একটা এক্সপিরিয়েন্স। আমি কখনো এরকম হয় নাই বা আমার মতো আদৌ কারো কি এরকম হয়েছে কিনা যে একসাথে জীবনে 2 জায়গায় ঈদের নামাজ করেছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমি এই টায়ার জানি যে আপনাদের সাথে শেয়ার করবো আমি যাচ্ছি বা আমার এই ট্রাভেল যেতেই অবশ্যই আমার সাথে থাকবেন। এখন মসজিদের সাথে রওনা দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার সাথে যে মসজিদটি, আমি ঈদের নামাজ পড়ার জন্য এবং এখানে খুব সকালবেলা নামাজ আরম্ভ হয় এবং আজকে রিয়াদে ঈদের নামাজ হবে 5:18-তে এবং এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে মহিলা পুরুষ একই সবাই আসে ঈদের নামাজ পড়ার জন্য এবং মহিলাদের জন্য আলাদা এই মসজিদের পাশে ব্যবস্থা থাকে নামাজের জন্য। আমি এখন অবস্থান করছি আমার বাসার সাথে যে মসজিদটি আছে এই মসজিদে এবং এখানে ঈদের নামাজ হবে। দেখতে পাচ্ছেন যে এখানে তাকবীর বাজছে। অলরেডি আমরা ঈদের নামাজ পড়ে ফেলেছি, এখন সবাই ইমাম সাহেবের খুতবা শুনতেছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমি ঈদের নামাজ সৌদি আরবে পড়লাম। এখন আমি আবার রওনা দেব আমার বাসা থেকে, গাড়ি বস্তা সব বাঁধবো এবং তারপর আবার রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। যেহেতু সৌদি আরবে কেউ কারণে এই যে সাদিক আছে আমার, ঈদের নামাজ পড়ে সাদিকের সাথে আসলাম কোলাকুলি করার জন্য, কারণ নর্মালি সৌদি আরবে সৌদিরা বাংলাদেশে যেভাবে কোলাকুলি করে এই জিনিসটি কিন্তু এই দেশে নাই। তো আমি আমার সাদিকের সাথে কোলাকুলিটা করি। আমি তো আবার চলে যাবো বাংলাদেশ ঈদ করার জন্য, দোয়া করবেন আবার ইনশাল্লাহ 2 জায়গায় ঈদ করা হবে আশা করা যায়। সকাল 11টার মধ্যে ফ্লাইট রিয়াদ থেকে জেদ্দা, সকাল 11টা জেদ্দা। হ্যাঁ এই ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এগুলো অলরেডি আমি আমার গাড়ি বস্তা যা আছে সব বেঁধে ফেলেছি এবং একটু পরে আমি বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে রিয়াদ এয়ারপোর্টে। তো আমি এখন অবস্থান করছি রিয়াদ এয়ারপোর্টে এবং রিয়াদ থেকে একটু পরে জেদ্দা উদ্দেশ্যে রওনা দেব এবং জেদ্দা থেকে আমাকে আবার রওনা দিতে হবে ঢাকার উদ্দেশ্যে এবং জেদ্দা থেকে ফ্লাইট হচ্ছে দুপুর 2টা। আশা করি ঠিক টাইমে ফ্লাইট ডিপার্চার হবে, কারণ যদি ঠিক টাইমে না হয় তখন কিন্তু আমি একটা ফাটা বাসে পড়ে যাব। ইনশাআল্লাহ আশা করি সহি সালামতে ঠিক টাইমে ফ্লাইট হবে এবং আমি সহি সালামতে গিয়ে বাড়িতে পৌঁছতে পারবো এবং আমি আমার ঈদটি আমার বাড়িতে করতে পারবো ইনশাআল্লাহ। আমি বসে গেলাম রিয়াদ থেকে জেদ্দা যে ফ্লাইট সেটার ভিতরে। এ হচ্ছে আমাদের রিয়াদ থেকে জেদ্দার ফ্লাইট। আমরা এখন আস্তে আস্তে রিয়াদ থেকে জেদ্দার থেকে যাচ্ছি। আমরা ফাইনালি ল্যান্ড করেছি জেদ্দা এয়ারপোর্টে। এখন ল্যান্ড করেছি জেদ্দা এয়ারপোর্টে এবং জেদ্দা থেকে আমাদের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে দুপুর 2টা বাজে। এখন থেকে প্রায় 1 ঘন্টা পরে বোর্ডিং হবে। এটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট, কত বিশাল এবং কি সুন্দর অসাধারণ এই এয়ারপোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন অবস্থান করছি জেদ্দা এয়ারপোর্টে এবং সৌদি এয়ারলাইন্সের SB802 ফ্লাইট, যেটা কিনা জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এবং আমি অলওয়েজ চেষ্টা করি যে জানালার পাশে বসার জন্য। সো ফাইনালি আমি জানালার পাশে সিট পেয়েছি। এখন আমি একটু পরে আমাদের ফ্লাইট ছেড়ে দেবে। আশা করি সেফলিভাবে সঠিক টাইম মতো ঢাকাতে পৌঁছাতে পারবো। আমাদের বিমান আকাশে উড়াল দিয়েছে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্র সঠিক টাইমে পৌঁছাতে পারবো, যদিও এখান থেকে প্রায় আধা ঘন্টা লেটে উড়াল দিয়েছে জেদ্দা থেকে, বাট আশা করি তারা আকাশে এটা কভার করবে টাইম টেবিলটি। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি ঢাকা এয়ারপোর্টে, একটু পরে আমরা ল্যান্ড করবো, আপনারা দেখতে পাচ্ছেন।
আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ল্যান্ড করেছি ঢাকাতে এবং আমরা সঠিক টাইমে এই এয়ারপোর্টে ল্যান্ড করলাম এবং আশা করি সেফলিভাবে ইমিগ্রেশন শেষ করে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারবো। দেখতে পাচ্ছেন সবাই তাড়াহুড়া শুরু করে দিয়েছে, কখন নামবে, কখন তার প্রিয়জনের সাথে মিট করবে। সবাই মাত্র বিমান ল্যান্ড করলো এবং সবাই তাড়াহুড়া করে কে কার আগে যাওয়ার চেষ্টা এবং কে কখন ইমিগ্রেশন শেষ করে বাড়িতে পৌঁছাবে ঈদ করার জন্য। আলহামদুলিল্লাহ আমি ফাইনালি চলে আসছি ঢাকা এয়ারপোর্টে। আমরা মাত্র ল্যান্ড করলাম এবং আমি বের হতে হতে 12:40 বেজেছে। বিমান থেকে বের হয়েছে এবং আশা করি আস্তে আস্তে ইমিগ্রেশন বাকি যে কাজগুলো সেগুলো শেষ করে এবং আশা করি সঠিক টাইমে আমি আমার লাগেজগুলো পাবো। আমরা চলে আসছি ওয়েলকাম টু হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এখন বাজে 1টা এবং আমি ওয়েট করতেছি লাগেজের জন্য। আশা করি খুব তাড়াতাড়ি আমি আমার লাগেজটি পেয়ে যাব এবং এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের যে লাগেজ সিস্টেম বা এয়ারপোর্টের অবস্থা। আশা করি খুব শীঘ্রই নতুন এয়ারপোর্ট চালু হবে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার যে লাগেজগুলো সবগুলো পেয়েছি এবং এখন বাজে রাত 2টা। যাই হোক ফাইনালি আমার রিসিভ করার জন্য আমার ওয়াইফ, আমার চাচতো ভাই, আমার আব্বু চলে আসছে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে বসেছি, এখন বাজে 2:10 এবং ইনশাআল্লাহ আশা করি যে সহি সালামতে ঈদের নামাজের আগেই ব্রাহ্মণবাড়িয়া পৌঁছতে পারবো। এবং এখানে আমার জন্য স্পেশালি ভাবে কাচ্চি ডাইনিং থেকে কাচ্চি নিয়ে যেহেতু আমার কাচ্চি খুবই ফেভারিট, সো এটা খেতে খেতে আমি যাব আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ইনশাআল্লাহ আশা করি সহি সালামতে পৌঁছাতে পারবো। দেখতে পাচ্ছেন পুরো রাস্তা একদম খালি, তেমন কোনো গাড়ি ঘোড়া নেই। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ আশা করি সহি সালামতে পৌঁছাতে পারবো, কোনো ডাকাইতে চক্করে পড়বো না। আমরা এখন রাতকে 2টা বাজে এবং সম্পূর্ণ রাস্তা একদম খালি। আল্লাহ জানে সহি সালামতে পৌঁছাতে পারে কিনা। আপনারা সবাই জানেন যে বর্তমানে যখন প্রবাসীরা এয়ারপোর্ট থেকে রওনা দেয় বিভিন্ন গ্রুপ তারা বিভিন্নভাবে ডাকাতি করার চেষ্টা করে, বাট ইনশাআল্লাহ আশা করি আমরা সহি সালামতে পৌঁছতে পারবো, আমাদের তেমন কোনো সমস্যা হবে না। আজকে যেহেতু চাঁদ রাত, পুরো রাস্তা একদম খালি। আলহামদুলিল্লাহ আমি সহি সালামতে আমি আমার গ্রামে পৌঁছে গেছি। এখন বাজে 5:30 এবং আলহামদুলিল্লাহ আশা করি আমি ঈদের নামাজও পড়তে পারবো। আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে কোনো সমস্যা হয় না, যদিও অনেক ভয়ে ছিলাম। রাতের বেলা রাস্তাঘাট কিন্তু অনেক রিস্ক বাংলাদেশের জন্য। এটা হচ্ছে আমাদের গ্রামের আঁকাবাঁকা রাস্তা, দেখতে পাচ্ছেন কি সুন্দর, এটার মধ্যে শান্তি। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি এবং এটা হচ্ছে আমার গ্রামের পুকুর। ফাইনালি আলহামদুলিল্লাহ আমি সহি সালামতে পৌঁছতে পেরেছি। এখন বাজে 5:30 এবং একটু পরে আমি ঈদের নামাজ পড়তে বের হব। আমি এখন যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি সহি সালামতে বাড়িতে পৌঁছলাম এবং আমাদের এখানে ঈদের নামাজ চালু হবে সকাল 8টায় এবং আমি অলরেডি বাংলাদেশের যে ট্র্যাডিশনাল ক্লথ পাঞ্জাবি পরে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য বাংলাদেশে। আমি এখন চলে আসছি আমাদের বাসার সাথে যে মসজিদটি আছে সেই মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য। কে নিবা কোনটা নিবা দেখ, এটা আর কোনটা ওটা কল বাস নিবা আর কি নিবা আর কুস্তা না বাস সত্যি? আচ্ছা বাস দিয়ে আর কুস্তা লাগতো না। মজা এটা নৌকা এটা আমি দিব না, এটা নৌকা উমা বলছেন একটা ফুটফুটে বাচ্চা, সে ঈদের নামাজ পড়ার জন্য কি সুন্দর ড্রেস আপ হয়ে যাচ্ছে। সবাই আস্তে আস্তে চলে আসছে মসজিদে নামাজ পড়ার জন্য। আমরা যারা নামাজে আছি রাস্তাঘাটে দেরি না করে আমরা যথাসময়ে নামাজে স্থানে পৌঁছে যথাসময়ে নামাজ পড়ার যে সুযোগটুকু আপনারা আপনাদের তরফ থেকে দিবেন। আর আমরা আলহামদুলিল্লাহ আমরা ঈদের নামাজ পড়া শেষ। এখন যে জায়গার মধ্যে চলে যাচ্ছে যেখানে একটু আগে আমরা নামাজ পড়লাম। ঈদ মুবারক ভাইয়ের লাগে ঈদ মুবারক করতেছি।
এটা হচ্ছে বাংলাদেশের স্টাইল ঈদ মুবারক, যেটা কিনা আমি সৌদি আরবে মিস করেছি। কি খবর? ঈদ মুবারক। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তারপরে কি অবস্থা, দিনকাল কেমন চলতেছে? কি আমার অবস্থা থাকবো তুমি, তোর তো হবেন না। আহা সমস্যা নেই, আইসি তো দেওয়া হইব। সমস্যা দেওয়া হইব না, ঘুরতে হইতো মনে ইনশাল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। এবং এটা ছিল আমার লাইফের জন্য খুবই ইন্টারেস্টিং যে একই সাথে ঈদের নামাজ পড়লাম দুই দেশে। সো প্রথমত গতকাল আমি পড়লাম সৌদি আরবে ঈদের নামাজ, এবং আজকে আমি পড়লাম বাংলাদেশে, এবং আমি সহি সালামতে আলহামদুলিল্লাহ পৌঁছেছি সঠিক টাইমে। এবং ঈদের নামাজ পড়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এই সম্পূর্ণ টায়ার্ড জার্নিটি, এবং আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এবং আমার কাছেও ছিল একটি নতুন একটা এক্সপিরিয়েন্স এবং নতুন একটা আশা যে একই সাথে ঈদের নামাজ দুই স্থানে পড়ার জন্য। যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান।